চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কন্টেইনার হ্যান্ডেলিং অপারেটরের সাথে করা বিগত সরকারের টেন্ডারবিহীন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান। বাংলামার্ক কর্পোরেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের পক্ষে নোটিশটি পাঠানো হয় নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে। এতে বলা হয়, বন্দরের কন্টেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়। অত্র আইনি নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনারত দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডেলিং অপারেটরসদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়। এতে আহ্বান জানানো হয় যে সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যে কোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা।